এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইসকন মন্দিরে যাবেন। অমিত শাহ ঘুরে দেখবেন রাধা গোবিন্দ মন্দির সহ নতুন মন্দির। ইসকনের মাঠেই ধর্মীয় সময় যোগ দেবেন তিনি, আর অনুষ্ঠান শেষে বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা। আর এই প্রথমবার ইসকন মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাজো সাজো রব, চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে। কি ছবি সেখানকার, আমাদের প্রতিনিধি কিশলয় একদম সরাসরি ইসকন মন্দির থেকে তুলে ধরবে সেই ছবি। কিশলয়, প্রথমবার ইসকনে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কি ছবি, প্রস্তুতি পর্ব কতটা তুঙ্গে? একদমই পায়েল, একটু সকাল থেকে আমি দেখাচ্ছিলাম মঞ্চের ছবি, এবার দেখাবো মন্দিরের গর্ভগৃহের ছবি। এখানে কীর্তন মেলা চলছে। আমার ঠিক পিছনে যে এলাকা রয়েছে সেই জায়গায় কিন্তু ভক্তরা কীর্তন করছেন। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে, নানা দেশ থেকে ভক্তরা এসে এই মুহূর্তে কীর্তনে অংশগ্রহণ করছেন। সেই কীর্তনের ছবি দেখাচ্ছি। হরিনাম সংকীর্তন হচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই কথা সত্যি করে আজকে দেশ বিদেশের ভক্তরা এসে কীর্তন করছেন। আর খানিকক্ষণের মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পৌঁছবেন ঠিক এই জায়গায়, এই গর্ভগৃহে। এবং এই কীর্তন যেমন একদিকে তিনি শুনবেন, তারই সঙ্গে সঙ্গে বিগ্রহের দর্শন করবেন। এখানে পঞ্চতত্ত্ব মহাপ্রভু রয়েছেন, অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন রয়েছেন এখানে, মহাপ্রভুর বিগ্রহ রয়েছে যেমন এখানে, তেমনি মহাপ্রভুর ঠিক ডান দিকে রয়েছেন নিত্যানন্দ প্রভু, গৌর নিতাই যাদের বলা হয়। মহাপ্রভু গৌর এবং নিত্যানন্দ প্রভু নিতাই। তার ঠিক বাঁ দিকে রয়েছেন অদ্বৈত আচার্য প্রভু, বলা হয় অদ্বৈত আচার্য প্রভুর ডাকেই মহাপ্রভু এসে পৌঁছেছিলেন। মহাপ্রভুর বাঁ দিকে রয়েছেন গদাধর পণ্ডিত, এবং তার পাশে শ্রীবাস পণ্ডিত রয়েছেন। এই পাঁচজন রয়েছেন এবং ঠিক সেই পঞ্চতত্ত্বের সামনে কিন্তু এই মুহূর্তে হরিনাম সংকীর্তন হচ্ছে। এবার আমি দেখাবো এই গোটা মন্দির চত্বরের একদিকে ছবি দেখাচ্ছি, আরেক দিকে শ্রী রাধা মাধব অষ্টসখী রয়েছেন। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় সকাল থেকে ছবি তুলে ধরছে। আমি রিপাবলিক বাংলার দর্শকদের জন্য গোটা মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি, ভিতরের গর্ভগৃহ ঘুরিয়ে দেখাচ্ছি। এই এক্সক্লুসিভ ছবি একমাত্র রিপাবলিক বাংলায়। এখানে মহাপ্রভু যেখানে লীলা করেছিলেন, সেখানে সেই লীলা স্থানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন, এবং কোথায় আসবেন, কোথায় দাঁড়িয়ে আরতি করবেন সেই জায়গাটা দেখাচ্ছি। আমার ঠিক সামনে যে বিগ্রহ রয়েছে, রাধা মাধব অষ্টসখী বিগ্রহ বলা হয় এনাদেরকে। রাধা মাধব অর্থাৎ রাধা কৃষ্ণ যুগল সরকার, তাদের বিগ্রহ রয়েছে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে অষ্টসখীর বিগ্রহ রয়েছে। 8 জন যে সখী রয়েছেন মহাপ্রভু, তাদের বিগ্রহ রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর খানিকক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবেন। এই বিগ্রহের সামনে দাঁড়িয়ে তিনি দর্শন করবেন এবং আরতি করবেন। রাধা মাধবকে শ্রী মায়াপুর ধামের গোটা শ্রী মায়াপুর ধামের যত ভক্তরা তো রয়েছেন, তার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের ইসকন ভক্তরা, গৌড়ীয় বৈষ্ণব ভক্তরা কিন্তু নিজের প্রাণের চেয়ে অধিক ভালোবাসেন। এবং এখানে দাঁড়িয়ে থেকে অমিত শাহ সেই রাধা মাধব বিগ্রহের দর্শন করবেন, আরতি করবেন। আরতি প্লেট দেওয়া হবে ওনাকে। সেই আরতি প্লেটে যেমন পুষ্প থাকবে, যেমন দীপ থাকবে, যেমন অন্যান্য আরতির সামগ্রী থাকবে, তেমনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এসে রাধা মাধব অষ্টসখীর বিগ্রহ দর্শন করবেন। আমার ঠিক ডান দিকে, এবার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় যেটা দেখাচ্ছে, আমার ঠিক ডান দিকে এখানে শ্রী নৃসিংহদেব রয়েছেন। নরসিংহ বা নৃসিংহদেবের বিগ্রহ মায়াপুরে অত্যন্ত জাগ্রত বলা হয়, কারণ এখানে নৃসিংহদেবকে যা প্রার্থনা করা হয় তিনি তাই পূরণ করেন, এমনটাও কথিত রয়েছে। যত বড় বড় বিঘ্ন হোক না কেন, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলে ভক্তি বিঘ্ন বিনাশক নৃসিংহদেব ভগবান সেই সমস্ত ভক্তির বিঘ্ন কিন্তু নাশ করেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে পৌঁছে আজকে কিন্তু আমার ঠিক পিছনে যেখানে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে, এইখানে দাঁড়িয়ে শ্রী নৃসিংহদেবের বিগ্রহের দর্শন করবেন এবং শ্রী নৃসিংহদেবকে আরতি করবেন, তার কাছে প্রার্থনা করবেন। তার কাছে প্রার্থনা করার পর কিন্তু তিনি মঞ্চের দিকে যাবেন। এইবার দেখাচ্ছি এই গোটা মন্দির চত্বরের ঠিক পিছন দিকে রয়েছে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদের বিগ্রহ। সেই বিগ্রহ আমি দেখাচ্ছি। গোটা ইসকন যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ, ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ, তিনি এখানে বসে রয়েছেন। তার বিগ্রহ এখানে রয়েছে।
মাল্যদান করা হয়েছে, মালা পরে রয়েছেন তিনি, ফুল দেওয়া হয়েছে তাকে। সকালবেলা 8টার সময় গুরু পুজো হয় শিলা প্রভুপাদের এবং তারপরেই কিন্তু শিলা প্রভুপাদের আরতি হয়। আরতির পরে কিন্তু অন্যান্য মন্দিরের কার্যক্রম শুরু হয়। আজকে যে বিশেষ দিন, বিশেষ তিথি, তা হলো এই যে ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদকে দেখতে পাচ্ছি, এনার গুরুদেব শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তার 152তম জন্মতিথি। সেই জন্মতিথি উপলক্ষে আজকে কিন্তু এই মায়াপুর ধামে অত্যন্ত বড় উৎসব চলছে। উৎসবের সঙ্গে সঙ্গে কীর্তন মেলা চলছে, গৌর পূর্ণিমা মহোৎসব চলছে এবং তার সঙ্গে সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে এসে পৌঁছবেন। এই সমস্ত এক্সক্লুসিভ ছবি কিন্তু একমাত্র রিপাবলিক বাংলার পর্দায়। কারণ দেখতে পাচ্ছ পায়েল, এই মুহূর্তে মন্দির চত্বরের ভেতর অন্য কোনো মিডিয়া হাউসের কিন্তু প্রবেশ এই মুহূর্তে নিষিদ্ধ রয়েছে। রিপাবলিক বাংলাকে বিশেষভাবে কৃপাপূর্বক ইসকন মায়াপুর কর্তৃপক্ষ কিন্তু সেই অ্যাক্সেস দিয়েছেন এবং আমরা মন্দিরের ভিতরের ছবি তুলে ধরতে পারছি যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে পৌঁছবেন। অর্থাৎ অমিত শাহ এসে পৌঁছানোর আগের মুহূর্তে মন্দিরের ভেতর কীর্তন চলছে, হরিনাম সংকীর্তন চলছে, মহাপ্রভুর নাম কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র দিয়ে গোটা বিশ্বের ভক্তরা আজকে এসে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানাবেন সেই অপেক্ষায় রয়েছে। একদমই কিশোরলাল, তুমি সঙ্গে থাকো, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, মন্দির জুড়ে কীর্তন চলছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, সেই কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার। একদিকে যেমন সভাস্থলে নিশ্চিদ্র নিরাপত্তা রয়েছে আর অন্যদিকে গোটা ইসকন জুড়েই কড়া নিরাপত্তা। তুমি সেই ছবি তুলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।